কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাটাও তুলে ধরেছেন। শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন শয়তান তুই পারবি না, কারণ আমার যারা পছন্দের বান্দা তারা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা পানাহ চাই কার কাছে? আজ তরুণ কার কাছে প্রার্থনা করি? আমরা বলেন আশ্রয় প্রার্থনা করছি আমরা আল্লাহর কাছে। শয়তান থেকে পানাহ চাই। শয়তানের কুমন্ত্রণা থেকে যখন কোনো বান্দা পানাহ চায় আল্লাহর কাছে, যখন প্রার্থনা করে আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দেন। আমার বন্ধুগণ, শয়তানের যত ফাঁদ আছে এর মধ্যে সবচেয়ে বড় ফাঁদ হলো পথভ্রষ্টতার এক নাম্বার কারণ হলো কুফরি করা। কি করা বলেন? কুফরি করা। যেরকম আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে মানা। আমার দেশে এরকম দল তো নাই, হ্যাঁ বলেন আছে না নাই? এদেশে ধরেন 4টা বৃহৎ দল আছে, বলেই ফেলি, একটু খোলামেলাই বলি নাকি? কি বলার দরকার আছে কিনা বলেন? একটু খোলামেলাই বলি, কি দরকার? এটি স্পষ্ট কথা বলাই তো ভালো। ওই 16 বছরই বাদ দেই নাই, আর এখন আর বাদ দিয়ে করবো কি বলা দরকার। 4টা বড় দল আছে। চাচা তো চলেই গেছে, চাচা তো নাই। হ্যাঁ, তার যে মুরিদরা আছে এরা আবার যারা পালাইছে ওদেরকে আবার টানতেছে। কি আপনি জানেন না? আপনারা জানেন না এগুলো? টানাটানি করতেছে। এই 2টা, আরো 2টা আছে। এই মোট 4টা বৃহৎ দল আমার দেশে আছে। এই 4টে বৃহৎ দলের মধ্যে 3টি দল, যে দলের সাথে, যে দলের নামের সাথে ইসলাম শব্দ নেই, এবং তাদের দলটা ইসলামী দল নয়, তারা নিজেরাও স্বীকার করেন যে আমরা যে দলটা করি এটা কোনো ইসলামী দল না। এই 4টা দলের মধ্যে বৃহৎ একটা ইসলামী দল, একটা শুধু ইসলামী দল আছে। আছে না নাই বলেন তো? আচ্ছা। এবং এই দলটা এই দেশের এমন একটা লেভেলে আছে, এটাকে মাইনাস করে কেউ কোনো দল সুবিধাও করতে পারবেন না, সুবিধা করতে পারেনও না। নিকটবর্তী ইতিহাস আমরা যা দেখে আসছি। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই কথাগুলো শুধু আপনি শুনছেন তা না, প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো কোটি কোটি মানুষের কাছে চলে যাচ্ছে। আমি জাতির সামনেই বলছি কথাগুলো। আমরা এই বৃহৎ যে 4টা দল আমরা এই দেশে দেখতে পাচ্ছি, 3টি দলই কিন্তু তারা বলে যে আমার দল ইসলামী দল না। কিন্তু আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো দল কি আমার করতে হবে? কোরআন মনে হয় বলে দেয় দল টল করার দরকার নাই। এরকম বলে নাকি? বলেন কি বলে? দল করো। বলেন কি 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 বলে? কি বলে? দল করো। কি দল? অনইসলামী না ইসলামী? বলেন অনইসলামী না ইসলামী? ইসলামী। তাহলে যে 3টা দল, বৃহৎ 4টি দলের মধ্যে যে 3টা দল, তাদের নিজস্ব স্বীকৃতি, তাদের দলের স্বীকৃতি হচ্ছে আমাদের এই দল ইসলামী দল নয়। তাহলে আল্লাহ বলছেন দল করো। কি দল? ইসলামী দল। যেমন কি দল বলেন? ইসলামী দল। রাগ করতেছেন নাকি আপনারা? ভাইজান, আমি দরদ নিয়ে কথাগুলো বলছি, একটু মাথায় নিতে হবে। শ্বাস বন্ধ হলেই কিন্তু সব শেষ। এবং কি বলে একটা হাদিস আসছে, তুমি যখন ইদা আসবাহতা ফালা তানতাযিরিস মাসা,
যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন সন্ধ্যা পাবে সকালের অপেক্ষা করবে না, যখন তখন মালাকুল মউত চলে আসবে। আমি এইদিকে তাকিয়ে কিন্তু কথাগুলো বলছি, একটু কান প্লিজ, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। তাহলে আল্লাহ বলছেন দল করো, সে দল নিঃসন্দেহেই কার দল হতে হবে বলেন তো? যেরকম কার দল হতে হবে? আল্লাহর দল। আল্লাহর দল তো ঠিক আছে, আল্লাহর দলের একটা নির্দিষ্ট নামও আছে, তাও কোরআনে আছে। বলেন সেই দলের নামটা কি বলেন? আরো জোরে, আরো জোরে। ইসলাম। ইসলাম একটা দলের নাম। ইসলাম কি দলের নাম? তাহলে যারা দল করেন কিন্তু ইসলামী দল না, আর যারা দল করেন কিন্তু ইসলামী দল, অবশ্যই তফাৎ আছে না নাই? বলেন আছে না নাই? আছে। যদি আপনি ইসলামী দল না করেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন দলকে গ্রহণ করবে, অন্য কোন বিধানকে মেনে নেবে, অন্য কোন আইনকে মেনে নেবে, ফালাই ইউকবাল মিনহু, আল্লাহ বলছেন আমি তার কোনো কিছুই গ্রহণ করব না, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কি মোল্লাদের কথা না আমার আল্লাহর কথা? আমাকে ধরতে পারবেন না তো আমাকে ধরবেন কেন? আমাকে ধরতে গেলে কোরআনকে আগে ধরতে হবে। কোরআন বলে দিচ্ছে, একদম ক্লিয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। মানুষ কেমন করে দিন হিসাবে, জীবন বিধান হিসাবে, তন্ত্র মন্ত্র হিসাবে, দল হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দলের দিকে কেমন করে যায়? অথচ আসমান জমিনে যত কিছু আছে, সকল সৃষ্টিগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সব সারেন্ডার করছে কার কাছে? সব মখলুক ইসলাম মানে, সব মখলুক কি মানে? ইসলাম মানে, আল্লাহকে মানে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। পাখিদের ভাষা আমরা বুঝি না, প্রাণীর ভাষা আমরা বুঝি না, কিন্তু তারা যে কিচিরমিচির যে আওয়াজটা করে, সেই কিচিরমিচির আওয়াজের ভিতরে আমরা যদিও বুঝি না তাদের কথাগুলো কি বলতেছে, কিন্তু তাদের মুখে, ওদের পারস্পরিক যত কথা আছে তারা চাইতে তাদের মুখে বেশি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহের ভাষা তোমরা বুঝো না, কিন্তু তারা ঠিকই আল্লাহর তাসবিহ প্রকাশ করে, আল্লাহর জিকির তারা করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যারা ইসলামী দল করবে না, যারা আল্লাহর আইন চাবে না, এটা একটা কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আপনি এদেরকে যতই বলেন, যতই জোরভাবে বলেন না কেন, কোনো লাভ না। বললেও যা, না বললেও তাই। সতর্ক করলেও যা, না করলেও তাই। এটাও কি আমার কথা না আল্লাহর কথা? দেখেন আল্লাহ কি সুন্দর করে সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম
وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। কোথাও কোনো আলোচনায় যখন যাবেন হাতের কড়াগুলো গুনবেন যে আজকে আলোচনায় কতগুলো আয়াত বললেন। যদি দেখেন তার কথার চাইতে আলোচনার ভিতরে আয়াতের পরিমাণটা বেশি, ওই মাহফিলটা বেশি বরকতে ভরা। এটা মাথায় রাখবেন। কেন বললাম? আমার দেশে আলোচনার মধ্যেও কিছু ভাইরাস ঢুকছে। কি ঢুকছে বলে? ভাইরাস। খুব মুশকিল। আয়াত নাই, হাদিস নাই, রেফারেন্স নাই, দলিল নাই, অথেন্টিক নাই, শুধু চিল্লা হয় অনেক জায়গায়। আবার কিছু কিছু জায়গায় খুব হাসাহাসি হয়। কিন্তু না, আপনি কি জানেন সবচাইতে শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাটা কি বাংলায় না আরবিতে? কোথায় আছে কথাগুলো? কোথায়? কোরআনে। কোরআন থেকে যত আলোচনা শুনবেন শুধু খুঁজবেন যে আয়াত কি পরিমাণ তেলাওয়াত হলো। এটাই হলো বরকত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে এদের কাছে আপনি সতর্ক করেন আর নাই করেন সমান। এরা ঈমান আনবে না। আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, তুমি যেটাই বলো দল আমি তোমারটা করতে পারবো না। আল্লাহর দল আমার পক্ষে করা সম্ভব না ভাই। আমার বাপ করে গেছে, আমার বাপ ওসর, আমি ওসর। বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ও চেঞ্জ হবেও না। আল্লাহ নিজে বলে দিচ্ছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তঃকরণ শ্রবণ শক্তির উপরে, দৃষ্টি শক্তির উপরে মোহরাঙ্কিত করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, কোনো কাম হবে না। আমার বন্ধুগণ, কিন্তু শয়তান যদি আমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালায়, সে টিকতে পারে না যদি আল্লাহ তাকে পথভ্রষ্ট না করেন। হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ যেহেতু মোহর মেরে দেন, এখানে বান্দার কি হতে পারে? আল্লাহ তো সেই বান্দাকে মোহর মেরে দেন যে সতর্ক করলেও যা, না করলেও তাই, সে তো আল্লাহর মোহরটা পেয়ে যায়। কিন্তু যে বান্দার চেষ্টা করে, আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করে, সেই বান্দাকে আমার আল্লাহ পথ দেখায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে আসার জন্য, যে বান্দা চেষ্টা করে, আমি তার জন্য একটা নয়, দুইটা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য আমি আল্লাহ খুলে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বুঝতে ভুল করা যাবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি আল্লাহর পথে আসতে চায়, আল্লাহ তার পথটাকে খুলে দেন। আর যে ব্যক্তি সতর্ক করলেও যা, না করলেও তা, সে ঈমান আনে না, তার এই জাহালাতকে, তার এই কুফরিটাকে আল্লাহ পাক খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তঃকরণে আল্লাহ পাক মোহর মেরে দেন। সে আর ফিরে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে সীমাহীন আযাব, মারাত্মক আযাবের ব্যবস্থা আছে তার জন্য। সম্মানিত ভাইয়েরা, হেদায়েতটা কার হাতে বলেন তো? আসতে বলবেন না, কার হাতে? এই জন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো। ব্যক্তি যদি হেদায়েতের মালিক হতো, আমার নবীর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুল করতো সবার আগে আবু তালেব। আবু তালেব কি মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? নবীর কি চাচা বলেন? আপন চাচা। আবু তালেব এবং আব্দুল্লাহ এক মায়ের পেটের হচ্ছে আবু তালেব এবং আব্দুল্লাহ। আবু লাহাব ছিল ভিন্ন মায়ের পেটে। সিরাত গ্রন্থে এমনই পাওয়া যায়। বাপ এক, আব্দুল মুত্তালিব ঠিক আছে, কিন্তু আবু লাহাবটা ছিল হলো ভিন্ন মায়ের, অন্য মায়ের। আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের। কিন্তু আবু তালেবের ভূমিকা আর আবু লাহাবের ভূমিকা কি একরকম ছিল? না। আবু তালেবের নামে কোনো গজবের আয়াত আছে? না।
কিন্তু আবুল আহাবের নামে আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, গজবের সূরা পর্যন্ত নাজিল হয়েছে। কেন জানেন? শুধুমাত্র বেয়াদবি করার কারণে, রাসূলের অসম্মান করার কারণে আল্লাহ পাক পরিপূর্ণ একটা সূরা নাজিল করে গোটা বিশ্ববাসীকে জানায় দিচ্ছেন, আমার হাবিবকে কেউ যদি বেইজ্জত করতে চায় আমি আল্লাহ সহ্য করতে পারি না। এটা বিশাল ব্যাপার। কিন্তু আজকেও দেখলাম একটা স্ট্যাটাসে দেখলাম এদেশের একজন নাগরিক, দেশ থেকে নির্বাসিত একজন লেখিকা, বিতর্কিত লেখিকা, জাহান্নামের কীট তাসলিমা নাসরিন, সে একটা স্ট্যাটাসে লিখেছে, আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ চয়ন করেছে। সে শব্দ চয়ন হলো, নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারবে না। তো কিছু কিছু পরিবেশে, যেরকম মক্কায় আপনি যদি হজ করতে যান, ওমরা করতে যান, মাতাফে নামাজের সময় হয়ে গেছে, সেই সময় কিন্তু নারী এবং পুরুষ কিন্তু একসাথে নামাজ পড়তে বাধ্য হয়, যারা হাজি দেখেছেন। তো এরকম একটা ছবি সে কাটিং করে বলতেছে যে এখানে তো মুহাম্মাদের নীতি অনুসরণ হলো না, কারণ মুহাম্মদ মহিলার নিতম্বের দিকে তাকালেই সে উত্তেজিত হয়ে যেত। কত বড় মারাত্মক কথা! এই সমস্ত কথাগুলো এখনো আসে, আমাদের কানে চলে আসে। ইসলামিক গভর্নমেন্ট যদি থাকতো, ইন্টারপোলের মাধ্যমে এই সমস্ত বদমাইশদেরকে ধরে এনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হতো। রাসূলকে মহব্বত আল্লাহ তাআলা কি পরিমাণ করেন, কি পরিমাণ মহব্বত! আমরা নাম ধরে যখন কথা বলতে যাই তখন আমাদেরকে বলা হয়, এই তো 16 বছর বলছে, আমাদেরকে বলতে দেয়নি তো। মঞ্চ উঠলেই আমাদেরকে কথা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। ডান পাশে বাম পাশে কিরামন কাতিবিন বসে রাখত, প্রশাসনকে হ্যালো হ্যালো করত, কত যে চাপ দিত, কত যে জিম্মি করে রেখেছিল এই সমস্ত মাহফিলগুলো। আজ তারা কোথায়? শিক্ষা নাও, শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো, হেদায়েতের পথে আসো। আমরা প্রতিশোধ পরায়ণ নই, রাসূল আমাদের প্রতিশোধ পরায়ণ হতে বলেননি। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়বো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? সম্মানিত ভাইয়েরা, আবুল আহাব রাসূলকে প্রকাশ্যে গালি দিল। আল্লাহ পাক আবুল আহাবের নামে নিজে আল্লাহ পাক গালি দিলেন। আল্লাহু আকবার বলে। যদি কেউ বলে ওয়াজের মধ্যে ব্যক্তির নাম আসে কেন, কোরআনের মধ্যে আবুল আহাবের নাম আসে কেন? কথা ঠিক কিনা বলেন? অনেকে বলে না, মাহফিলের মধ্যে আবার হাসিনার নাম আসবে কেন, মাহফিলের মধ্যে অমুক নেতার নাম আসবে, মাহফিলের কোরআনের মধ্যে আবুল আহাবের নাম কেন আসে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, আবুল আহাবের নাম আসছে, ফেরাউনের নাম আসছে, হামানের নামও আসছে, কাম সারছে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের শানে বলে ফেললেন, আবুল আহাব, তুই আমার রাসূলকে গালি দিলি, আমি তোর ব্যাপারে আয়াত নাযিল করে গোটা পৃথিবীর সমস্ত কাফের মুরতাদদেরকে জানায় দিচ্ছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না রাসূলকে গালি দিলে। পরে আল্লাহ উল্টা গালি দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد জোরে বলি আল্লাহু আকবার। ধ্বংস হোক আবুল আহাবের দুইটা হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। ধ্বংস হোক আবুল আহাবের বউ সহ। দেখছেন আল্লাহর রাগ দেখেন, কি সহ? বউ ধ্বংস হয়ে যাক। বউটা ওয়ামরাআতুহু কেন আসছে জানেন? তার স্ত্রীর নামটা এজন্য আসছে কারণ জামিলা করত কি, আমার নবীজির ঘর আবুল আহাবের ঘর ছিল পাশাপাশি, আমার নবীর বাবার আব্দুল্লাহর পৈতৃক সম্পত্তি তার ঘর ছিল ওইদিকে, আবুল আহাবের চাচা তারও ঘর ছিল পাশাপাশি, ঘর বাড়ি ছিল। আবুল আহাবের স্ত্রী
প্রত্যেকটা দিন সে তার ঘরের ছাদের উপরে উঠত, বাড়ির ভিতরের সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা পাত্রে তুলে, সমস্ত ময়লাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ছাদে উঠে আম্মাজান খাদিজা যখন উঠানে দাঁড়াতেন তার মাথার উপরে সেই ময়লা আবর্জনাগুলো ফেলে দিত। এইরকম করে নির্যাতন করত, অত্যাচার করত। একটা দিনের জন্য আম্মাজান খাদিজা কখনো রাসূল কেমন নোটিশ করেন নাই, বলেন নাই, অভিযোগ দেন নাই। হঠাৎ করে একদিন আমার নবীজির দৃষ্টিগোচর হলো এমনটা আচরণ উম্মে জামিলা করেছে। আমার নবীজির মনোকষ্ট হলো, আহারে এমন করে আমার প্রতিবেশী কষ্ট দেয়, আমার আত্মীয় স্বজন কষ্ট দেয়। খাদিজা তুমি তো আমাকে একটা দিনের জন্য বললে না, আমাকে তো বহুদিন তোমার সঙ্গে এমন আচরণ করার পর তুমি আমাকে একটা দিন বললে না কেন? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দিনরাত দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য ব্যস্ত হবেন, সামান্য বিষয় নিয়ে আমি আপনাকে কেন কষ্টের মধ্যে ফেলতে যাব? আমি আমার নিজের জীবনকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর শান কত, মান কত, নবীজির দামটা কত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তারপরেই যাকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর পরিচয় যদি আমরা কেউ বলতে চাই, প্রথম আয়াতেই চলে আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর সম্মান কত, মর্যাদা কত। নবীজি আকাশের চাঁদের দিকে তাকায়া শুধু নখটা উঁচু করেছেন, নবীর নখের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আবু তালেব এই সমস্ত দৃশ্যগুলো দেখেছে। আবু তালেব এই দৃশ্যগুলো দেখার পরেও ইসলাম কবুল করতে তিনি পারেন নাই। শুধু এই দৃশ্যই দেখেন নাই, সিরাত গ্রন্থে আসছে নবীর যখন জন্ম হলো, রবিউল আউয়াল মাসে তার জন্ম হলো, তিনি জন্ম নিলেন মাত্র 3 দিনের শিশু, 3টা দিন বয়স কেবল হয়েছে। আবু তালেব রাসূলের সামনে দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আমি তোমার সামনে কিছু কথা বলতে চাই, কথাগুলো কতটুকু সত্য আমি জানি না, তুমি আমাকে একটু বলে দাও তো, তুমি তো আল্লাহর নবী। চাচা আপনি বলেন। এবার আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্ম নিলে 3 দিন 3 রাত মাত্র তোমার বয়স, আমি তোমাকে দেখতে গেলাম, তোমাদের বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি তুমি একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই, চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শুইয়ে রেখেছে। তোমার মার দিকে তাকায় দেখি ডুকরে ডুকরে কাঁদতেছে, তার চোখে পানি, বারবার সে কান্নায় ভেঙ্গে পড়ছে, হাই হুতাশ করছে, কান্নাকাটি করছে। কিন্তু তোমার পাশে সে বসে না, তোমাকে সময়ও দেয় না। সেই সময় তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। আমার নবীজি বলেন, চাচা এরপরে কি দেখলেন বলেন? এরপরে আবু তালেব বলেছেন, ভাতিজা মুহাম্মদ, আমি এই সময় দেখতে পেলাম তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমাকে সময় দেয় না। সেই সময় লক্ষ্য করে দেখি আকাশের সেই চাঁদটা, তুমি যখন তোমার ডান হাত বাম দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। তোমার বাম হাত যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে চলে যায়, ডান দিকে চলে যায়। আবার যখন তোমার দুটো হাত নিয়ে যখন নিচের দিকে, হাত দুটো নিচের দিকে নিয়ে আসো, তোমার হাতের সঙ্গে ইশারা করে করে আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতের ইশারায় চাঁদ ডান দিকে যায়, বাম দিকে যায়, নিচের দিকে নেমে আসে। আমি কি এটা ভুল দেখেছি না সঠিক দেখেছি বলো তো ভাতিজা মুহাম্মদ? আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপকে হারাইছি। আমার মা আমাকে যখন প্রসব করলেন, সন্তানটা কোলে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আহারে সন্তান তো দুনিয়াতে আসলো, এই সন্তানকে যার কোলে আমি তুলে দেব, সেই স্বামীটি দুনিয়াতে বেঁচে নাই। স্বামীর কথা তার বারবার মনে হচ্ছিল, স্বামীর কথা মনে হচ্ছিল বারবার। আমার মা আমাকে কোলে নেন,
স্বামীর কথা বারবার মনে পড়ে যায়, এই জন্য আমাকে নিতে পারেন না, আমাকে সঙ্গ দিতে পারেন না, তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়। ওই সময় আমার মা আমাকে দূরে দূরে রাখেন বলে আমার শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা রাত আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। চলে বলে সুবহানাল্লাহ। দিনের আলোতে রাসূল যখন চলতেন, এক খণ্ড মেঘ আকাশের, সূর্যের নিচে এক খণ্ড মেঘ আল্লাহ পাক দিয়ে রাখতেন, যেন বিশ্বনবীর যেন গায়ে কোনো গরম তাপ যেন না লাগে। সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, সেই রাসূলকে আমার দেশে রুটিন ওয়ার্কের মতো আমার দেশে কিছু কুলাঙ্গাররা বিভিন্ন বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। আমি তো মনে করি সামনের দিন যা আসতেছে, যত আইন পাশ হবে, এর মধ্যে এক নম্বর আইন পাশ হওয়া উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে সবার আগে এই আইনটা পাশ করা উচিত। সাথে রাসূল যারা, রাসূলকে যারা গালি দেবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা হবে এই দেশের সবচেয়ে বড় আসামি, ঠিক কি না? এই সমস্ত ফান্ডামেন্টাল আইনগুলো আগে পাশ হওয়া উচিত। আমার দেশের চাপিয়ে দেওয়া একজন নেতা, যাকে জাতির পিতা না বললে অবস্থা খারাপ হয়ে যেত, কি জানেন না? আপনারা জানেন না এগুলো? সেই বঙ্গবন্ধুর নামকে নিয়ে যদি কেউ কটূক্তি করত, এরকম রেকর্ড আছে, বছরের পরে বছর জেল খাটতে হয়েছে। সাধারণ নেতাকে গালি দিলে যদি জেল হয়, হাজত হয়, অবশ্যই রাসূলকে গালি দিলে পরে, আল্লাহকে গালি দিলে পরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত আমার দেশে করা হোক, এমন আইন আসার দরকার আছে না নাই? এগুলো কুফর, পথভ্রষ্টতার 10টা কারণ। এক নম্বর চলতেছে হলো কুফর। আমরা কুফরের দিকে যাব না, আমরা দুনিয়ার কোন আইনকে মানব না। আইন মানব কার? আসতে বলবেন, আইন মানব কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবীর প্রসঙ্গ যখন চলে আসলো, রাসূলকে মহব্বত করতে হবে এবং আনুগত্য করতে হবে। রাসূলের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে, আবার কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে। এখন প্রশ্ন করি আমি, বলুন তো, আনুগত্য আগে না মহব্বত আগে? অনেকে চুপচাপ আছেন, হুজুর আপনি কন, বলেন আনুগত্য আগে, ইত্তেবা আগে, আনুগত্য আগে না মহব্বত আগে? এই মনির ভাই যান কই? কোথায়? কোনো যাওয়া নাই তো, বসে যাচ্ছেন নাকি আপনারা? মঞ্চ থেকে তো যাওয়া যাবে না, মঞ্চ থেকে একজন গেলে ওটা আবার ফলো করবে, যে উনি যখন গেল আমিও যাই। এই জন্য আমি মঞ্চে বসলে যারা বসে আমি তাদেরকে উঠতে দেই না, একটু বসে। আমি খুব বেশি সময় নেব না, আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, একটু থাকেন। আমি একটা ধারণা দিয়ে পথভ্রষ্টতার কারণগুলো কি কি এটা বললেই আমাদের জন্য লাইন ক্লিয়ার হয়ে যাবে, তাই না? লাইন ক্লিয়ার হবে না? লাইন ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো যে আমরা দল করবই, সেই দল হতে হবে অনিসলামী দল না ইসলামী দল? বলেন 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 বলেন। যে বলে আমি কোনো দল করি না, ওটা মানুষই না। যে বলে আমি নিরপেক্ষ, হলো হিজরা। হিজরা আছে না? এরকম কিছু লোক আছে না নাই? যে বলে আমি নিরপেক্ষ, হচ্ছে সবচাইতে বড় শয়তান ওটা। নিরপেক্ষের জন্য জান্নাত নাই, পক্ষ একটা নিতে হবে, সেটা হচ্ছে শয়তানের পক্ষ না আল্লাহর পক্ষ। আল্লাহর পক্ষ নিতে হবে, এটা ক্লিয়ার হওয়া। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হক স্পষ্ট, বাতিল স্পষ্ট। হালাল হারাম দুটো স্পষ্ট করে দিয়েছেন তিনি কে? দুনিয়ার কিছু পার্থিব প্রাপ্তির জন্য আপনি বলবেন, ভাই আমি কিছু বুঝি না, ভাই আমি কোনো দলই করি না, ওই লোকের মতো মারামারি লাগছে দললিন আর জল্লিন গ্রুপ, দুই দিকে দুই লাঠি, মাঝখানে সলিমুদ্দি গলির মাঝখানে পড়ে গেছে। ওদিক থেকে দললিনের লাঠি, এদিকে জল্লিনের লাঠি, দুই লাঠি যখন মাথার উপরে পড়ছে, এই তুই কি দললিন না জল্লিন? ভাই আমি দললিন জল্লিন, আমি নামাজই পড়ি না। না, আমাকে একটা পক্ষ ধরতেই হবে। সেই পক্ষ হবে কার পক্ষ? সেই দল হবে কার দল? আল্লাহর দল নিয়ে আল্লাহ বলছেন, দেখেন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া
ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون যারা আল্লাহর দল করবে আল্লাহর দলই বিজয়ী হয়ে যাবে, কারণ আল্লাহর দল কখনো পরাজিত হতে পারেই না, কখনোই না। বদর যুদ্ধে বিজয় দিয়েছেন তিনি আমার কে? আসতে বলুন না, তিনি আমার কে? মক্কা বিজয় দিয়েছেন তিনি আমার কে? সে আল্লাহ আছেন না নাই? অবশ্যই বিজয় কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? আমার দেশে যত আইন আছে সমস্ত আইনকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আইন চাবো কার? রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে একাধিক জায়গায়। এক জায়গায় বলতেছেন মহান রব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়। রাসূলকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য হলো এই দুনিয়াতে যত আইন আছে, দুনিয়াতে যত বিধান আছে, সমস্ত বিধানকে পরাজিত করে সেই বিধানগুলোর উপরে কার বিধান বিজয়ী করা? কার আইন বিজয়ী করা? কার আইন বিজয়ী করা? আমরা সুদ চাই না যাকাত চাই? বলেন বলেন, আমরা সমাজে দেখতে চাই সুদের চিত্র না যাকাতের চিত্র? আমরা কি সমাজে জেনা দেখতে চাই না বিয়া দেখতে চাই? বলেন, জেনা না বিয়া? অবৈধ না বৈধ? বৈধ দেখতে চাই। আমার বন্ধুগণ, জেনা আছে যেখানে, গজব আছে সেখানে, মদ আছে যেখানে, অসুস্থতা আছে সেখানে, সুদ আছে যেখানে, সেখানে গজব আছে সেই জায়গায় নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই জন্য এই সুদ থেকে, এই মদ থেকে, এই জেনা থেকে, এই সমস্ত অপকর্ম থেকে বাঁচার জন্য এই জমিনে দুনিয়ার সমস্ত আইনকে প্রত্যাখ্যান করে আইন প্রতিষ্ঠা করতে হবে কার? আমার নবীজির উপরে যখন এই দায়িত্ব দেওয়া হলো, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন। নবীজি মক্কার মাটিতে আসলেন, 40 বছর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মানুষের কোনো ক্লেম নাই, বরঞ্চ রাসূলকে আল আমিন বলা হলো, as-সাদিক বলা হলো, সত্যবাদী বলা হলো। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। অনেক ভালো মানুষ, সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, কোনো ক্লেম ছিল না। কিন্তু যখন তিনি নবুয়ত পেলেন, জাবালে নূর থেকে যখন কোরআনটা তার কাছে নাজিল হয়ে গেল, এই কোরআন নামক কিতাব নিয়ে যখন তিনি চলে আসেন জাবালে নূর থেকে, যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তিনি এই কালেমা নিয়ে যখন তিনি চলে আসলেন, ওই আবু লাহাব খেপে গেল, উতবা সাইবা খেপে গেল, সবাই ক্ষিপ্রতা নিয়ে তার সামনে দাঁড়ায় গেল। কিন্তু নবীজি কি তার পথ থেকে এক চুল পরিমাণ নড়াতে পারলো না। নবীজির দাওয়াত অনড়ভাবে তিনি দাওয়া শুরু করে দিলেন। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। আমার নবীজি সেই জাবেলে নূর থেকে নূরটা নিয়ে আসলেন, আলোটা নিয়ে আসলেন। সেই প্রথম দাওয়াতটা তিনি দিয়েছেন বাইরের মানুষকে না ভিতরের মানুষকে? বলেন, ভিতরের মানুষকে আগে দিয়েছেন, ইনডোরে কালিমার দাওয়াত দিলেন। স্ত্রীর সামনে দাঁড়ায় গেল, স্ত্রীর সামনে তিনি দাঁড়ায় বলছেন, স্ত্রী আমার, 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, এতদিন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে আমি তোমাকে একটা নতুন পরিচয় শোনাবো। কি পরিচয় শোনাবেন আমার স্বামী? বলেন। তিনি বলছেন, শোনো, আমি কিন্তু সাধারণ কোনো মানুষদের কাতারের মানুষ নই। আল্লাহ পাক আমাকে বিশেষ মর্যাদা দান করেছেন। আপনি কি? আপনার পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, একজন ফেরেশতা আমার কাছে এসেছিলেন, যে ফেরেশতা আগের সমস্ত পয়গম্বরদের কাছে এসেছেন।
সেই জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছেন, আমার কাছে ওহী নাজিল হয়েছে, কোরআন নামক কিতাবটা নাজিল হয়েছে, আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের দিকে তাকায়া হাতের সঙ্গে হাত লাগায় দিয়ে বলছেন, আমার স্বামী গো, এই 15টা বছর ধরে আমি আপনাকে ভিতর থেকে দেখেছি, বাহির থেকে দেখেছি, কথায় দেখেছি, কাজে দেখেছি, সব কিছুতে আমি পরখ করে দেখেছি। সাধারণ কোনো মানুষের চরিত্র এমনটা হতে পারে না। আপনি যে আল্লাহর নবী হবেন কেউ না বিশ্বাস করলে আমি আপনার স্ত্রী, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো, বাইরের লোকের কাছে বেশি ভালো হওয়া সহজ না ভিতরের মানুষের কাছে বেশি ভালো হওয়া সহজ? বলেন বলেন বলেন। বাহিরে সব বোঝে যে এটা বুজুর্গ মানুষ, কিন্তু বউ বোঝে এটা কয় নাম্বার লুচ্চা। কি কথা বলছেন না? বউ বোঝে ওর চরিত্র কেমন আগে। এই জন্য রাসূল বলেছেন, বাহিরের কাছে যতটুকু তুমি ভালো হবে তার চাইতে বেশি ভালো হওয়া দরকার তোমার নিজের লোকদের কাছে। যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, যে নারী তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আমার আল্লাহর কাছে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন, স্ত্রী হাত টাকা দিয়ে কালিমার ঘোষণা দিয়ে দিলেন, নবীজির দিলটা ভরে গেল, ঘরটা তো আলোকিত হলো। রাসূল কিছুটা সান্ত্বনা পেলেন, বউটাকে জড়িয়ে ধরে বলছেন, আমার স্ত্রী খাদিজা, আমি আল্লাহর নবী, খুব খুশি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামীকে চলেন আমার চাচাতো ভাইয়ের কাছে যাই। চাচাতো ভাইয়ের কাছে ওরাকা বিন নওফলের কাছে যাওয়া হলো, সমস্ত ঘটনা খুলে বলা হলো। ওরাকা বিন নওফল বললেন, আহারে এই তো আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমি যদি বেঁচে থাকতাম, আমি তার সহযোগিতায় থাকতাম, আমি তো বাঁচবো না, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার নবীজি নবুয়তের এই প্রমাণ নিয়ে, নবুয়তের সত্যতা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন, কোরআনটা হাতে নিয়া। চিরদিনের বন্ধু, বাল্যদিনের বন্ধু আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার বন্ধুরে, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, যার কথার দ্বারা কাজের দ্বারা কোনো কষ্ট কোনোদিন পেলাম না, তুমি যে আল্লাহর নবী হবে কোনো সন্দেহ না, আমাকে তুমি কালেমা পড়ায় দাও। আমার নবীজি যে রাত্রে ইসরা করেছিলেন, মক্কা থেকে তিনি বাইতুল আকসা পর্যন্ত গিয়েছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় গিয়েছিলেন, মেরাজ করেছিলেন, আর শাজিম সফর করে এসেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মাত্র দুনিয়ার 29 সেকেন্ড টাইমের ভিতরেই তার সব কিছু হয়ে গিয়েছিল। ওই সময়ে, ওই যুগে, যে যুগে কোনো বিমান ছিল না, কোনো দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, সেই যুগে মেরাজ শেষে আমার নবীজি মক্কায় যখন আসলেন, পরের দিন সকালবেলা আমার নবীজি বলছেন, আবু বকর, গত রাত্রে আমি ইসরা করেছি, বাইতুল আকসা গিয়েছিলাম, আর শাজিম, জান্নাত জাহান্নাম সব দেখা হয়ে গেছে, আমি যে মেরাজ করেছি তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন, আপনি মেরাজ করেছেন, আপনি যা বলেছেন তাই সত্য বলেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, ওরে আবু বকর, আজকের থেকে তোমার নাম সিদ্দিক। আল্লাহু আকবার। আজকের থেকে তোমার নাম সিদ্দিক। কি অবিচল বিশ্বাস সাহাবীদের ভিতরে ছিল নবীর প্রতি, সে অবিচল আস্থা বিশ্বাস আনতে হবে আমাদের মাঝেও। আল্লাহ যা বলে দিয়েছেন কোনো কন্ডিশন করা যাবে না, আল্লাহ যা হুকুম দিয়েছেন কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন করলেই কুফরি, প্রশ্ন করলেই কি কুফরি। পথভ্রষ্টতার কারণ হলো মোট 10টা। 1 নাম্বার কারণ হলো কুফরি করা। আল্লাহ যা বলে দিয়েছেন এই কথার উপরে আর কোনো কথা নাই, রাসূল যা বলে দিয়েছেন এই কথার উপরে আর কোনো কথা নাই। আবু বকর, মেরাজ করে আসলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, বাইতুল আকসা দেখে আসলাম 29 সেকেন্ডে। কত সেকেন্ডে বলেন? তোমার কি বিশ্বাস হয় নাকি? কেঁদে ফেলে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল পাইছে এবার বড় একটা কারণ, নবুয়ত কেমনে মিথ্যা প্রমাণ করা যায়। মুহাম্মদ ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরো পাগল। কেন শুনছো তোমরা? সে নাকি গত রাত্রিতে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, সেই প্যালেস্টাইনের ফিলিস্তিনের বাইতুল আকসায় নাকি সে ইসরা করে রাত্রি ভ্রমণ করে নাকি সে আসছে। এদিকে পাগল না মহাপাগল এরকম করে সে প্রচার করা শুরু করে দিল। সে পাগল হয়ে গেছে, এটা কেমন করে সম্ভব হয়? কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে।
যে মানবে সে ইমানদার, যে মানবে না সে হলো কি বেঈমান না ঈমান বলেন? বেঈমান। এটাই হচ্ছে কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে তাদেরকে আপনি বলেন আর না বলেন কোনো কাম হবে না, কোনো কাম হবে না। একটা বিষয় চলে গেল, আরো আছে 9টা বিষয়। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। সময় দিচ্ছেন তো? আচ্ছা, নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। শিরকের বহু দিক আছে, শিরকুল আসগর আর শিরকুল আকবর। ছোট শিরিক আছে, বড় শিরিক আছে। শিরিক এমন একটা গুনাহ যে গুনাহটা পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ কানে আসে না, শোনা যায় না, শিরিক এমন একটা গুনাহ বান্দা নিজে টেরও পায় না কখন আমার ভিতরে শিরিক চলে আসছে। কেমনে চলবো, কেমনে খাবো, কেমনে পড়বো, এর কথার মধ্যে কি আছে বলেন? বলেন কি আছে? আমাকে চালাবেন কে? আমাকে খাওয়াবেন কে? আমাকে খাওয়ান কে? বলেন তো, আমাকে আল্লাহ ডাইরেক্ট খাওয়ান না? অনেকে বলে আমি না খাইলে আল্লাহ কেমনে খাওয়ায়? আল্লাহ ডাইরেক্ট খাওয়ান। আমরা খাবার দুটা অঙ্গ দিয়ে আমরা গ্রহণ করি, একটা হচ্ছে মুখ দিয়ে আর একটা হচ্ছে নাক দিয়ে। নাকের খাবারটা কে খাওয়ান? সরাসরি কে খাওয়ান বলেন? যে বলে আল্লাহ খাওয়ান না, নাকটা চেপে ধরবে। নাকটা কি করবেন? চেপে ধরবেন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ খাওয়ান কি খাওয়ান? আল্লাহ সরাসরি খাওয়ান, কেউ খাওয়ায় না। খাওয়ান কে? কোন খাওয়াটা বেশি জরুরি বলেন? মুখেরটা না নাকেরটা? বলেন কোনটা বেশি খাওয়া জরুরি? যেটাই জরুরি সেটাই ফ্রি। যেটাই জরুরি সেটাই কি ফ্রি। সূর্যের আলো কি বলেন দরকার? কেমন দরকার? বলেন বলেন বলেন। একদম জরুরি, আল্লাহ পাক এটাকে ফ্রি করে দিয়েছেন। নাকের খাবার জরুরি, একদম ফ্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনিই তো খাওয়ান, তিনিই তো রাজ্জাক। তিনি আমাকে চাঁদের আলো দেন, তিনি আমাকে সূর্যের আলো দেন, তিনি আমাকে অক্সিজেন দেন, তিনি আমার সমস্ত খাবারগুলো সরবরাহ করেন। জমিতে ধান লাগায় আসি আমি, ধানগুলো বড় করে দেন কে? বলেন বলেন কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। তুমি চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে বঙ্গোপসাগর আপনার বাড়ির পাশেই, আপনার বাড়ির পাশেই শ্যামনগরের পাশ দিয়ে ঘেঁষা সেই সুন্দরবন। সুন্দরবনের পাশেই হলো বিশাল দরিয়া। সেই দরিয়ার পানিগুলো হলো মিঠা না লবণ বলেন? এলাকার পানিও তো মনে হয় লবণ না? হ্যাঁ, এখানে মিঠা মিঠা আছে, আবার লবণও আছে। একটু ভাটিতে গেলেই তো লবণ পাওয়া যায়। লবণ আছে বলেই তো গলদার বাগদা আছে। বলি আলহামদুলিল্লাহ। যদি লবণ না হতো এই এত বড় সম্পদ পেতেন না আপনারা। তবে গলদার বাগদার যে 2005 সাল, 6 সাল, 3 সাল, 4 সালের যে ইউরোপ আমেরিকার যে চাহিদাটা ছিল, এই চাহিদাটা নষ্ট করে ফেলেছে কিন্তু আমরাই। ওর মধ্যে কি ঢুকাইছে? ও তাহলে আপনারা জানেন তাহলে না? আমরা ঢুকে তো আমরা জানবো না। আরে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমি ঠকাবো? আসলে ঠকাবো না। কাউকে ঠকালে কি সে কি ঠকায় না নিজে ঠকে? নিজে ঠকে। আমরা ঠকবো না, ঠকাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ভেজাল দেব না, ভেজাল দিলে সব শেষ। খাদ্যে ভেজাল দেব, আমার ইমানও কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে। আমার ইমানও যদি ভেজাল হয়, এটা আমার পথভ্রষ্টতার একটা কারণ। আমি চলবো কেমনে? আমার তো লাভ হচ্ছে না। এই মাছ বিক্রি করলে আমার সীমিত লাভে তো সংসার চলবে না, তাহলে আমার এই মাছ বেচে তো লাভ নাই। দাও কি ঢুকায়া? কি জলুই? জলুই কি? পেরেক। 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 টেকনাফে মাহফিল, আমার টেকনাফ কক্সবাজারের একদম বঙ্গোপসাগরের লাস্ট, ওটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, যেদিক দিয়ে যেতে হয়, টেকনাফে মাহফিল। ওখানে এক হাজী সাহেবের সঙ্গে আমার দেখা। বললাম আপনি কি করেন? বাবা আমি তেমন কিছু করি না, আমি একটু দানার ব্যবসা করি। দানা, বিসি। কি এটা? কে? ইয়াবা। কিসের বলেন? কিসের এটা? ইয়াবা। আমি বললাম যে আপনার হাজী সাহেব মানুষ, আপনি এটা করেন কেন? কে বাবা এটা তো আমি নিজে খাই না, তোমার সে খাওয়াই। সে কি করে? খাওয়ায়। পাপকে যে পাপ না মনে করে সে বড় ফাসিক, ঠিক কিনা? যে পাপকে বোঝে না যেটা পাপ, ওটা আরেক গোমরা। ওটা
দালালাহ, পথভ্রষ্টতা এটা। সম্মানিত ভাইয়েরা, এগুলো করা যাবে না, ইমানদার এগুলো কাজ করতে পারে না। এই যে খরস্রোতা, এই বিশাল লবণ, এই লবণ পানি যখন আল্লাহ পাক ফিল্টারিং করে যখন আকাশে তোলেন, ওটিকে লবণ থাকে? কি হয়? কেমনে হয়? কেমনে হয়? মেশিন কই? মেশিন দেখা যায়? তাহলে মেশিন যদি দেখা না যায়, যে মেশিন দেখা যায় না, সেই না দেখা মেশিনকে বানাইছেন কে? সে আল্লাহকে আপনি দেখবেন কেমনে দুনিয়াতে? কথাটা বুঝেন আপনি? অনেকে কয় যে দেখি না আল্লাহকে, বিশ্বাসটা করবো কেমনে? আল্লাহকে দেখা দিলেই তো হতো। এই যে ইনু ইনু যেটা পড়ে আছে, কমিউনিস্ট পার্টির নেতা, ওদের দলের মূল ম্যানিফেস্টো চান সিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না। এই 16 বছর তার মুখে একটাই জিকির ছিল, হলো জঙ্গি। কি ছিল বলেন তো? জঙ্গি। কিছু হলেই জঙ্গি। এই খুলনা বিভাগের তার বাড়ি, এই যে আছে, সমস্যা নেই, থাক। খুলনা বিভাগে তার বাড়ি, ভেড়ামারা বাড়ি। আমার মনে হয় তার মেম্বার ইলেকশন করার মতো জনসমর্থন তার ছিল না। 16 বছর ছিল নির্ধারিত, মানে জোর করে কেড়ে নেওয়া এমপিত্ব সে গ্রহণ করেছিল। এই 16 বছর শুধু আলিমদেরকে গালিগালাজ করেছে। আহমদ শফি রাহিমাহুল্লাহর মতো মানুষকে তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। এরকম করে করে অনেক কিছু করেছে। এই সমস্ত বদমাইশদের মূল ম্যানিফেস্টো হলো, যা দেখি না বিশ্বাস করি না। আল্লাহর অনেক কিছু আমরা দেখি না। এই যে মাইকে কথা বলছি, বিদ্যুৎ কাজ করছে, বিদ্যুৎ কি দেখা যায়? মার পেটে ছিলাম 10 মাস, দেখছেন কে কে? কেউ দেখছেন? দুধ খাইছে 2 বছর, মনে আছে কার? কার মনে আছে? তাহলে আমাকে বলে দিয়েছে একজন, তো এটা তোমার মা, বিশ্বাস করছি। পেটে ছিল 10 মাস, বিশ্বাস করছি। দুধ খাইছে 2 বছর, তাও বিশ্বাস করছি। তাহলে না দেখে যদি আমার মাকে বিশ্বাস করতে হয়, আমার মায়ের দুধ পানকে বিশ্বাস করতে হয়, যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, ওরা ওদের মাকেও বিশ্বাস করে ওদের থিওরি অনুযায়ী। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি দেখে না, না দেখে? না দেখে। আমরা আল্লাহকে দেখবো জান্নাতে গিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। কোথায় গিয়ে দেখবো বলেন? কোথায় গিয়ে? নবীরাই দেখতে পায় নাই। একজন নবী দেখতে গিয়ে পারেন নাই দেখতে, সে কোন নবী বলেন? খুব চেষ্টা করেছেন, সারা জীবন তিনি অডিও কলে কথা বলেছেন। মাঝে মাঝে কথা বলতেন অডিও কলে। একদিন বলে ফেরেন, আল্লাহ অডিও কল তো দিলাম বহু, একটু শখ হচ্ছে একটু ভিডিও কল মারবো। কি বুঝতেছেন কি কথা? একটু ভিডিও কলে কথা বলবো। আল্লাহ বললেন যে মুসা, তুমি চেষ্টা করলেও কাম হবে না, ভিডিও করার অপশনই নেই। আল্লাহ আমি একটু চেষ্টা করে দেখি। উনি যা বলতেন তা করে ছাড়তেন। আল্লাহ বললেন, ঠিক আছে, চেষ্টা যখন করবা তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেছেন, আল্লাহকে দেখার চেষ্টা করেছেন, পেরেছেন না। এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না, তবে জান্নাতের চোখ যা হবে, জান্নাতের চোখ দিয়ে আমরা আল্লাহকে তৃপ্তি ভরে দেখতে পাবো। জান্নাতে গিয়ে আমরা আল্লাহর সঙ্গে কথাও বলবো। আল্লাহ বলছেন, বান্দারে তোর সঙ্গে সাক্ষাৎ আমার হবে জান্নাতে। নাম্বার 2 শর্ত হলো, শিরিক যে করবে সে পথভ্রষ্ট। আল্লাহ বলছেন, শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো। যেরকম সুবহানাল্লাহ। কুফরি করলে দেখা করবো না, শিরকের কাজ করে সাক্ষাৎ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, বান্দারে আমার সঙ্গে যে ব্যক্তি সাক্ষাৎ করতে চায় সে যেন শিরকের কাজ না করে। শিরকের কাজ না করে যদি নেক আমল করে আসতে পারে, আমি আল্লাহ নিজে ওই বান্দার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত আছেন কে? আসতে বলবেন না কে? কিন্তু শর্ত হলো শিরিক মুক্ত হয়ে যেতে হবে এবং ভালো নেক আমল নিয়ে যেতে হবে। ওই বাগদা চিংড়ির মধ্যে কি ঢুকানো যাবে না? পেরেক ঢুকানো যাবে না। কারো জমির আইল ঠেলা যাবে না। ওজন কম বেশি করা যাবে না। অন্যের বউ নিয়ে মজা করা যাবে না। আকাম কুকাম করা,
অন্যের বউ নিয়ে মজা করা লোক আছে না নাই? আছে। নিজের বউ ভাল লাগে না, নিজের বউ ভাল লাগে না, আকাম কুকাম করে বেড়ায়, শয়তানি করে বেড়ায়, এগুলো করা যাবে না। ইমানদার এগুলো করবে না। ইমানদার এগুলো করলে ইমান থাকে না, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়, ফুসুকি হয়ে যায়, সে ফাসিক হয়, সে জালিম হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি চাষ করো না, আমি আল্লাহ নিজে চাষ করি। সুন্দর করে তুমি ধান লাগায় দিয়ে আসো, সেই ধানের পানির দরকার। গতকালকে আল্লাহ পানি দিছিল, দেয় নাই? মন খারাপ করছেন মনে হয় আপনারা, মন খারাপ করছেন? পানির দরকার আছে না নাই? এই সংসারটা কার? দুনিয়াটা কার? বিশ্ব সবার সভাপতি কে? এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল কে চালান? জমিন কে চালান? পাহাড় কে চালান? সমতল কে চালান? সাত সমুদ্র কে চালান? পানি কখন দরকার কখন দরকার না কে জানেন? আমার আপনার চিন্তা করার দরকার আছে? আবার গতকালকে কিন্তু এরকম লোক আছে বলার, তোমরা দিছো মাহফিল, আসছে বৃষ্টি, রহমত নাই, রহমত নাই, এরকম বলার লোকও কিন্তু আছে। গতকালকে আমার মাহফিল ছিল, সেখানে বৃষ্টিও হয়েছে, তারা আবার ইনডোরে মাহফিল করেছে। একজন ভাই এসে বলতেছে, হুজুর আমার বউ কয় যে তোমরা মাহফিল দিলে এমন দিন যেদিন বৃষ্টি আসলো, আসলে আল্লাহর নজর তোমাদের উপরে ভালো নাই। বুঝলেন? এগুলো কুফুরি কথা, এই সমস্ত কথাগুলো বলা যাবে না। বৃষ্টির ফায়সালা কার বলেন? আরো জোরে বলবেন, কার? আল্লাহ। বৃষ্টি হলো গতকালকে, আজকে মাহফিলও হলো, দুই রহমতই হলো, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যে সিদ্ধান্ত নেব, আল্লাহর সিদ্ধান্ত তার চাইতে কি খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। আমরা সন্তুষ্ট। আমরা কি অসন্তুষ্ট নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টিটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন দেখেন। আল্লাহ বৃষ্টির পানিটা নিয়ে আসলেন হলো বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগর থেকে পানিগুলো তুললেন। অবশ্যই মেশিন আছে, সেই মেশিনটা আমাদের চোখে ধরা পড়ে না। সেই মেশিন দিয়ে ফিল্টারিং করে দুনিয়ার সব জায়গার পানির মধ্যে কম বেশি আর্সেনিক পাওয়া যায়, দোষ পাওয়া যায়। ওই পিরোজপুরের পানি খাওয়া যায় না, বরিশালের পানি পান করা যায় না, আবার আশা শনি শ্যামনগরের পানিগুলো তেমন পান করা যায় না। সেই বৃষ্টির পানিগুলো ধরে রাখতে হয়, পান করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের পানিকে ফিল্টারিং করে সুন্দর করে যে বাষ্পীয় আকারে তুলে নিয়ে ওয়াটার সাইকেল করে পানি চক্রের মাধ্যমে যে পানিগুলো তুলে নিলেন, সেই পানির মধ্যে আজ পর্যন্ত কোনো গবেষক কি কোনো জার্ম খুঁজে পেয়েছে নাকি? বিন্দু পরিমাণ কোনো কিছু পাইছে নাকি? পায় নাই। বঙ্গোপসাগরের পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে নিয়া বাতাসের সাথে বাষ্পীয় করে ওই পঞ্চগড়ের তেতুলিয়ার সলিমুদ্দিন মিয়ার জমির 4 শতক ধুলাই মলিন জমিনটাকে সুন্দর করে ভিজায় দিয়া সিক্ত করে সবুজ শ্যামল বানায় দিয়েছেন তিনি আমার কে? তাহলে চাষিকে, চাষিকে সেই পানি যে তুললেন পাইপ দিয়া, পাইপ সিস্টেম হলে পরে বিমান কি চলতো আকাশে? পাইপ সিস্টেম, বঙ্গোপসাগর থেকে একটা পাইপ যাবে ওই পঞ্চগড়ে আকাশ দিয়া, তাহলে আকাশ পথ সব খালি কি দিয়ে ভরা থাকতো? পাইপ দিয়ে ভরা থাকতো, কিচ্ছু নাই। কি সুন্দর করে আল্লাহ পাক সে পানিগুলো তুললেন, এবং সে পানিটা সেই পরিমাণ তোলেন জমিন থেকে, সেই পরিমাণ তোলেন যে পরিমাণ দরকার। বিকাদারিন বিমাইন বিকাদারিন, আল্লাহ তাআলা পরিমাণ মতো তোলেন, পরিমাণ মতো। 516 টন, 516 টন প্রতি সেকেন্ডে আল্লাহ পাক জমিন থেকে আল্লাহ তাআলা পানি বাষ্পীয় আকারে তোলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই পানি আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করেন, সেই পরিমাণ পানি নাজিল করেন যে পরিমাণ পানি জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার বলেন। সেটা আমার বাড়ির সামনের পুষ্কুনি থেকে, আমার আপনার বাড়ির পিছনের পুকুর থেকে, বিল থেকে, ঝিল থেকে, সব জায়গা থেকে তুলে নিয়ে সুন্দর করে ফিল্টারিং করে আবার সুন্দর করে আবার তিনি আকাশে বৃষ্টির মতো করে আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন। তিনি আমার, জোরে বলবেন কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ। পৃথিবীর কেউ পারে এটা? পারে না। মাঝখানে দুবাই একটু বেশি চালাকি করতে গেছি। দুবাই করছে কি, প্রযুক্তি ইউজ করেছে। বৃষ্টি হয় না তো, বৃষ্টি খুব কম হয়। তারা ওই করছে কি, মেঘের ওখানে গিয়ে তারা কিছু প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে এমন প্রযুক্তি উল্টা হয়েছে, এমন বৃষ্টি হয়েছে দুবাই এয়ারপোর্ট একদম বন্যায় ভেসে গেছে। যা
কি কথা কি বুঝতেছেন? ওরা প্রযুক্তি দিয়ে বৃষ্টি টেনে আনতেছিল, টেনে আনতে এমন বেশি টানছে, এমন বেশি আসছে, দুবাই এয়ারপোর্ট মানে বিমান নৌকা হয়ে গেছে। বিমান কি হয়েছে? নৌকা হয়ে গেছে, অচল হয়ে গেছে। আল্লাহ তাআলা পরিমাণ মতো যা দেন এতেই বরকত, এতে কি বরকত। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার কারণ হলো 10টা। নাম্বার 1 হলো কুফরি করা, কুফরের দিকে যাওয়া যাবে না। নাম্বার 2 হলো শিরকের কাজ করা। নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ যাদের মধ্যে থাকবে, এটা পথভ্রষ্টতার কারণ হয়ে যায়। দেখেন বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? বলেন, কম খাইছে না বেশি খাইছে? একটু কম করেই খাইছে বেশি। কিছু কিছু মশা আছে, দেখবেন মশা যখন পড়ে হুঁশ থাকে না, রক্ত পাওয়া মাত্র বেহুশের মতো খায়, আর উঠতে পারে না। ওর পাখার চাইতে পাখা দিয়ে যে উড়বে সে ক্ষমতাই নেই, শীত হয়ে পড়ে আর পারে না। আবার কিছু আছে স্মার্ট মশা, খুব চালাক, আগে সলিমন্দির দিকে তাকায়, ওর মানে গতিবিধি দেখে ও কোন দিকে তাকায় আছে, আস্তে করে পড়ে, সুন্দর করে আগে এনেস্থেশিয়া করে। কি করে এনেস্থেশিয়া, অর্থাৎ মেডিকেলের ভাষা বললাম, এটা হচ্ছে অজ্ঞান করে। অজ্ঞান করে ওই চামড়াটা অজ্ঞান করে, যেন আমি হুল ফুটালে যেন সলিমদ্দি না টের পায়। সুন্দর করে এনেস্থেশিয়া করে, এরপরে ধীরে 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 সে তার হুলটা ফুটায় দেয়, ভিতরে গভীরে চলে যায়, রক্তগুলোকে শোষণ করতেছে, পরিমাণ মতো নিয়ে খায়া চট করে উঠে যায়। বসলো কখন, উঠলো কখন, বোঝার কায়দা। এটা হচ্ছে স্মার্ট মশা। কি মশা বলে? স্মার্ট মশা। কিন্তু ওই যে ছ্যাঁচড়া মশা কিছু আছে, এমন খাওয়া খায় হুঁশ নাই, উঠতে পারে না। এই 16 বছর ছিল হলো ছ্যাঁচড়া মশা বলেছে। কি মশা ছিল? ছ্যাঁচড়া মশা। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ আছে না, বাউদাতান মশার কথা বলেছেন। দেখেন, মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই, মশার উদাহরণ দেওয়ার কারণ আছে। নাম্বার 1 হলো, দেখেন মশা পড়লো, এনেস্থেশিয়া করলো, দেখেন কত আল্লাহ তাআলা তার মধ্যে কতগুলো গুণ দিয়েছেন, তার বাঁচার জন্য সিকিউরিটি দিয়েছেন। এনেস্থেশিয়া করে মশাগুলো রক্তগুলো শোষণ করলো বংশবৃদ্ধির জন্য, প্রজনন বৃদ্ধির জন্য। মশা কিন্তু স্ত্রী মশা কামড়ে, বাউদাতান স্ত্রীলিঙ্গের কথা আসছে এখানে। এরপরে রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, রাতের বেলা যখন ঘুমাতে যাবেন দেখতেছেন চতুর্দিকে তাকায় দেখেন, আলো দিয়ে দেখলেন কোথাও কোনো মশা নেই, একটা মশা আপনার চোখে পড়লো না, শুধু লাইটটা বন্ধ করে শুইতে গেছেন, বালিশে মাথা রেখেছেন, 10 মিনিট যেতে না যেতেই 4-5টা মশা এসে কানের কাছে এসে সারে গামা পাদানিশা শুরু করে, কিনা বলেন? শুরু হয়ে গেছে। এটা আসলো কোন জায়গা থেকে? লাইট বন্ধ করলাম, ওর চোখ কেমনে ও দেখলো? বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা মশা 75 থেকে 80 ফুট দূর থেকে টের পায় এটা কোন সলিমদ্দি এখানে শুয়ে আছে, কোন সলিমদ্দি, কোন মানুষটা এখানে আছে। 75 ফুট দূর থেকে সে টের পায় এখানে কোনো মানুষ আছে। আল্লাহু আকবার বলেন। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। আবার আমার কানের কাছে, নাকের কাছে এসে যে ভন 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 যে আওয়াজটা হয়, এটা তার কণ্ঠের আওয়াজ না, এটা তার গলার আওয়াজ নয়, ভোকাল কর্ডের আওয়াজ নয়, এটা হচ্ছে তার 2 পাখার আওয়াজ। 2 পাখা দিয়ে সে উঠতে থাকে, নড়তে থাকে। বিজ্ঞান বলতেছে, প্রাণী বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা তার হাতের যে পাখাগুলো ঝাপটান মারে, প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার। আজ পর্যন্ত একটা মেশিন আবিষ্কার হয় নাই যে মেশিন একটা মশার পাখার চাইতে দ্রুত গতিতে ঘুরতে পারে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা কয় ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমাদের আল্লাহ এই মশার উদাহরণ দিয়ে এখানে কি লাভ পাইছে, দেখ কি লাভ পাইছে। আল্লাহু আকবার। ছোট্ট মশার মধ্যে আল্লাহ পাক কত কি রেখে দিয়েছেন। সর্বশেষ এই মশার কামড় খায় বিদায় নিয়েছিল কে? কে বলেন, কে বিদায় নিয়েছিল? নমরুদ। তার উদাহরণ ঠিক আছে না বেঠিক আছে? কোন মশা খাইছিল? কোন মশা? ন্যাংরা না, অটিস্টিক। কি মশা খাওয়ান? অটিস্টিক। ন্যাংরা তো হয়তো কোনো কারণে তার পা শুধু বিকল হয়েছে, পা শুধু হয়তো ভাঙছে, কিন্তু পা না, ওর মাথা থেকে একদম পা, নার্ভিং প্রবলেম। কি প্রবলেম? নার্ভিং ডিসঅর্ডার, মানে মাথা থেকে পা পর্যন্ত অটিস্টিক বাচ্চা আছে না কিছু,